নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে বিশেষ একটা আয়োজন হচ্ছে। সেটা হচ্ছে আমার মাসির ছেলের। আমি আইবুড়ো ভাত খাচ্ছি। আর ও তোর কে হয় বলো? আমার মামার আইবুড়ো আজকে ভাত হচ্ছে। এই যে কি কি দেওয়া হচ্ছে আজকে ভাত হচ্ছে, ভাতের সাথে এটা। আর এখানটা হচ্ছে মাছ, আর হচ্ছে বেগুন ভাজা, আর লাল শাক, আর হচ্ছে আলু ভাজা, আর পটল ভাজা, আর পটল ভাজা, আর তার সাথে একটু ডাল। ডাল, ওটা হচ্ছে মিক্স ডাল, কিন্তু শুধু ডাল বললে হবে না। গাজর, বিনস, ফুলকপি দিয়ে মিক্স ডাল। আর এটা কি বলো তো? এটা হচ্ছে কাতলা মাছের কাতলা দই মাছের কাতলা, দই কাতলা। কাতলা। হ্যাঁ, এটা হচ্ছে মাটন। মাংস, মাটন তার সাথে তার সঙ্গে চাটনি, তার সাথে তার সঙ্গে পায়েস। এটা চালের পায়েস। আর ও সিমুই ভালোবাসে বলে ওই জন্য আমি সিমুই করেছি। তারপরে মিষ্টি আর স্যালাড। আইবুড়ো ভাত খাবো তাই খুব ভোরবেলা উঠেছি। দেখুন তখনও কিন্তু অন্ধকার একদম, কারণ অনেক কিছু করব, তার জন্য তো সরঞ্জাম করতে হবে। আর লাল শাক কাটা, শাক কাটা তো জানেন কত মানে ঝামেলা। লাল শাক কাটতে আরম্ভ করে দিয়েছে। এদিকে কিন্তু ওরা সবাই ঘুমাচ্ছে, আমার ছেলে আর আমার হাজবেন্ড। আর আমি এই ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করছি। আমি আগের দিন বাজার টাজার করে রেখেছিলাম। আর এই যে বেগুনটা কাটতে কাটতে ভাবছি কীরকম কাটবো সাইজটা। বেগুনটা ভাজবো, বেগুন ভাজা করব। তারপরে দেখলাম যে না, গোল গোল করে কাটলে দেখতে ভালো লাগবে। দেখুন ভালো লাগছে না? এই যে বেগুনটা গোল গোল করে কেটে ভেজেছি। তারপরে পটল ভাজা করলাম। হ্যাঁ, সেটার জন্য পটল ভাজা করার জন্য পটলটা কাটলাম। হ্যাঁ, বড় বড় পটল এনেছিলাম ভাজা করব বলে। বড় বড় পটল এনেছি। তারপরে ভাবলাম যে সকালে তো একটা টিফিনের দরকার, রুটি একটু টিফিন না করলে হয় বলুন? তার জন্য সব সবজি দিয়ে, মানে বেগুন, ফুলকপি টুলকপি দিয়ে, কারণ শীতকালে কিন্তু এরকম সব কিছু দিয়ে দেখুন এই যে একটু টিফিন করলাম। কারণ মাসি তাড়াতাড়ি আসবে, আমরা সব খাবো, ওই জন্য কাটাকুটি আরম্ভ করলাম। আর এদিকে একটা আলু নিয়ে নিলাম ভাজার জন্য। আলু কাটলাম। আলুটা না আমি অত বেশি করিনি। তারপরে মশলা করার জন্য আদা কাটলাম। এইবারে সমস্ত কিছু নিয়ে তখন কিন্তু দেখতে পাচ্ছেন, মানে তখন ওই একটু সূর্যের আলো ফুটে হয়েছে। এবার ওই ভাজাগুলো নুন আর হলুদ এসব দিয়ে, আর হচ্ছে আমি না একটু লঙ্কার গুঁড়ো দিই, জানেন তো, একটু ঝাল ঝাল ভাজার মধ্যে, মানে ভাজাটাকে টেস্টি করার জন্য দিই। আর একটা আমি জিনিস দিই, সেটা হচ্ছে এই যে এই ভাজাগুলো সমস্ত মাখিয়ে আমি যে, সেটা বলুন তো, এটা হলো আপনার বেসন। বেসন দিলে না ভাজাগুলো একটু মচমচে হয়। এই বেসন দিয়ে আর এদিকে তেল দিয়ে ভাজাগুলো করতে থাকলাম। আর তখনও ওরা ঘুমাচ্ছে বলে আমি ওদিকে ঘরটার পরিষ্কার করতে পারিনি। আস্তে 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 করে আমি ছোটো কড়াটা বসিয়ে ভাজতে আরম্ভ করে দিলাম। আর আমার সত্যি কথা ইচ্ছা যে আমি অনেক কিছুই করব। যখন করব আয়োজন, তখন একটু ভালো করেই করাটা আমি পছন্দ করি এবং নিয়ম মাফিক। আমি দেখেছি তো আমার মাকে এরমভাবে করতে, মানে আমরা করি এরম 5 রকমভাবে ভাজা, এইসব। ওকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাই ঠিক একদম সেইভাবেই আমি নিয়মটা পালন করছিলাম। এই যে এবার মশলার জন্য আবার পেঁয়াজ কাটতে, মানে ওদিকে ভাজতে ভাজতে আবার চলে এলাম এখানে পেঁয়াজ কাটতে। পেঁয়াজ কাটার পরে আবার ততক্ষণে আমার হাজব্যান্ড উঠে গেছে। আর হাজব্যান্ড উঠে গেলে আমার একদম আমি নিশ্চিন্ত। আমি চলে গেলাম ঘর পরিষ্কার করতে। লোকজন আসবে, একটু তো ঘর পরিষ্কার করা দরকার, এবং আমার ঘর সব সময় পরিষ্কার থাকে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। আর এইদিকে আমার হাজব্যান্ড ব্যাস বসিয়ে দিয়েছে পায়েস। ও খুব সুন্দর রান্না করে, আর পায়েসটা যা দারুণ হয়েছিল না, আপনাদের একদিনকে রেসিপিটা দেখাবো। পায়েসটা খুব সুন্দর করেছে, পায়েস করেছে। আর এটা হচ্ছে মিক্সড ডাল, মুগ ডাল দিয়ে গাজর বিনস টিনস দিয়ে এই মিক্সড ডাল করেছে। আর আমাকে দেখতে পাচ্ছেন আমি ঘর ঝাড় দিই, ঘর পরিষ্কারের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। কেমন লাগছে দেখুন ঘরটা। আমার ঘরটা বড়ই, কারণ আমি না ওই বড় রেখেছি সব পড়তে আসে বলে। আর
এই যে ও ভালোবাসে বলে, মানে আমার ভাই ভালোবাসে বলে আমি চিনি করেছিলাম। তারপরে রসুন টসুন দিয়ে লাল শাক ভাজা দারুণ খেতে লাগে। মাছ ভাজা তাহলে দেখে নিলেন তো কত রকমের ভাজা হয়েছে। আটা মাখার পরে আবার এদিকে মাছের মানে দই কাতলা করা হয়েছিল, তার জন্য অনেক রকম মশলা বাটা হয়েছে। আর লোটে মাছ, ও যা যা ভালোবাসে, ও লোটে মাছও খেতে ভালোবাসে। লোটে মাছের ঝুড়ো করার জন্য লোটে মাছটাকে মাখিয়ে রেখে এই যে ঝুড়ো বানিয়েছিলাম, লোটে মাছের ঝুড়ো করেছিলাম। আর মাটন করেছি, এই ছিল আইটেম। আর আলু দিয়েছিলাম মাটনে। এই আর সেদিনকে দিনটা খুব ভালো গেল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই